আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভাঙড়ের রাজনৈতিক মহলে ফের জোর চর্চা শুরু হয়েছে। ভাঙড়ে আবারও ভাঙন দেখা গেল আইএসএফে। এবার ভাঙড় 1 নম্বর ব্লকের নারায়ণপুর অঞ্চলের আইএসএফ নেতা হযরত মোল্লা তার অনুগামীদের নিয়ে যোগ দিলেন তৃণমূলে। ঘটকপুকুরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার হাত ধরে আনুষ্ঠানিকভাবে দলবদল করেন হযরত মোল্লা ও তার সমর্থকরা। দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলে স্বাগত জানান তৃণমূল নেতৃত্ব। দাদা, আজকের আপনি ভাঙড় বিধানসভাতে আইএসএফ এর একজন সক্রিয় কর্মী তৃণমূলে যোগদান করলেন। মূলত আইএসএফ এর কি দল থেকে কেন আপনাদের দলে নিয়ে আসতে হচ্ছে এই 26-এর ভোটের আগে? দেখুন, আইএসএফের যারা কর্মী আছে, যারা নেতা আছে, তারা উপলব্ধি করেছে যে গত 5 বছরে ভাঙড়ে কোনো উন্নয়ন নেই। তাই আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বের যে লড়াই, সেই লড়াইয়ে সামিল হওয়ার জন্য আজকে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। তাদের লক্ষ্য একটাই, ভাঙড়ের উন্নয়ন। এর আগে আমরা দেখেছি যতবারই আইএসএফ এর কর্মী সমর্থকরা তৃণমূলে যোগদান করেছে, সেক্ষেত্রে আইএসএফ এর যারা নেতৃত্বরা আছে, বিশেষ করে নওশাদ সিদ্দিকী হোক বা আব্দুল মালিক, তিনি জেলা সভাপতি, তিনি বারে বারে বলেছেন যে দলে তারা কোনো পজিশনে নেই বা জায়গাতে নেই, হয়তো ভুলবশত তারা যাচ্ছে, চাপে পড়ে যাচ্ছে। সেক্ষেত্রে কি যিনি আইএসএফের যিনি একজন সক্রিয় কর্মী বা নেতা, তিনি তৃণমূলে যোগদান করলেন, সেক্ষেত্রে কি কোনো তাকে ভয়ভীতি দেখিয়ে বা তৃণমূলে যোগদান করানো হচ্ছে, এরকম কি বিষয় আছে? দেখুন, প্রথম কথা বলি যে তৃণমূল কংগ্রেসের এখন সেই দিন আসেনি যে কাউকে চাপ দিয়ে, কাউকে টাকা পয়সার প্রলোভন দেখিয়ে বা কাউকে অন্য কোনো প্রলোভন দেখিয়ে দলে নেওয়ার। আসলে প্রত্যেকটি রাজনৈতিক দলের যারা নেতাকর্মী থাকে, তারা কাজ চায়, তারা উন্নয়ন চায়। আজকে সেই দিক থেকে তো জিরো। আর হযরত আছে, ও বলবে তাকে চাপ দেওয়া হয়েছে কি প্রেশার দেওয়া হয়েছে, তাকে কি ভালোবাসা হয়েছে, নিশ্চিতভাবে সেটা ওর মুখ থেকে শুনলে ভালো হবে। তবে এইটুকু বলবো, একটা অ্যাক্টিভ ছেলে, অন্তত গোটা ভাঙড় বিধানসভা জুড়ে গত 5 বছর এবং তার আগে 7 বছর দাপিয়ে কাজ করেছে এবং যথেষ্ট ও সক্রিয় বলে আমি মনে করি। এর ফলে আমাদের নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস, ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস অনেকটা উপকৃত হবে ওর যোগদানে। এই মুহূর্তে খবর যেটা শোনা যাচ্ছে যে আমাদের দলের হযরত মোল্লা বলে নারায়ণপুর অঞ্চলে যিনি দায়িত্বে ছিলেন দীর্ঘদিন, সে তৃণমূল দলে জয়েন করেছে শওকত মোল্লার হাত ধরে। বিধানসভা কমিটিতে সেইভাবে ছিলেন না এবং ওনার কার্যকলাপ দীর্ঘদিন ধরে পার্টি বিরোধী হওয়ার কারণে আজ থেকে প্রায় 2-3 মাস আগে হযরতকে পার্টি থেকে শোকজ করা হয়, সাসপেন্ড করা হয় এবং কিছু পার্টি বিরোধী কার্যকলাপ, এবং সেগুলো আমি আর উল্লেখ করছি না। পঞ্চায়েতের সময় থেকে ওর প্রতি আমরা লক্ষ্য রেখে দেখেছি যে পার্টি বিরোধী কাজ অনেক ক্ষেত্রেই করেছে। সেক্ষেত্রে তাকে আজ থেকে প্রায় 3 মাস আগে শোকজ করা হয় এবং তাকে বহিষ্কার করা হয় এবং তাকে আবেদন করার কারণে তাকে বলা হয়েছিল যে বুথে কাজ করো, বুথের কর্মী সমর্থকরা তোমাকে যদি আবার মেনে নেয় তখন আবার ভাবা হবে। তো সে আজকে শুনছি তৃণমূলে জয়েন করেছে শওকত মোল্লার হাত ধরে। তার রাজনৈতিক চলার পথ ভালো হোক, শুভকামনা করি। কিন্তু তৃণমূল যেভাবে এই টাকা পয়সার থলি নিয়ে ঘুরে বেড়াচ্ছে আইএসএফের ছেলেদের পেছন পেছন, তাতে করে ব্রেন ঠিক রাখা অনেকের ক্ষেত্রে অসম্ভব হয়ে পড়ছে। সুতরাং এই বিষয়টা নিয়ে খুব বেশি মাথা ঘামানোর মতন কিছু নেই। আগে থেকে উনি বসে আছেন, এখন তৃণমূলে জয়েন করেছে, দেখুক উনি যদি কিছু করতে পারেন করুক, আমাদের শুভকামনা রইল তার প্রতি।